আল্লাহর নবী বলেন, একজন পিতা মাতা মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নহলিন মিন আদাবিন হাসান। আল্লাহ রসুল বলেন, একজন মা বাপ তার সন্তানদের জন্য সবচাইতে বড় উপঢৌকন হলো, সবচাইতে বড় উত্তম যা রেখে গেল তা হলো আদাবুন হাসানুন, তার সন্তানদেরকে উত্তম আদব শেখানো অবস্থায় রেখে গেল। এক মা বাপ তার সন্তানকে সর্বোত্তম আদব শিখাইলো, আখেরাত শিখাইলো, আখলাক শিখাইলো, আমল শিখাইলো, নামাজ শিখাইলো, বন্দিগি শিখাইলো, হালাল হারামের পার্থক্য শিখাইলো। আল্লাহর রসুল বলেন, এটাই হচ্ছে তার মা বাবার পক্ষ থেকে সন্তানের জন্য সবচেয়ে উত্তম জিনিস রেখে যাও। কথা বুঝছেন কিনা? এবার এই যে আয়াত পড়ছি, এই আয়াতের তর্জমায় আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা। হে নবী, নবীজিকে আল্লাহ বলছে, হে নবী, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন, ওয়াসতাবির আলাইহা, এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। পুরা ফ্যামিলিকে নামাজে অভ্যস্ত করেন এবং পুরা ফ্যামিলিকে ইবাদতে অভ্যস্ত করেন, নিজেও নামাজের উপরে ইবাদতের উপরে মজবুত থাকেন। এক্ষেত্রে আল্লাহ একটা সুন্দর জবাব দিছে। কেউ যদি বলে, ওমা সবেরে যদি দিন শিখাই, সবাইরে যদি নামাজ রোজায় লাগাই, সবাইরে যদি হালাল ইনকামে লাগাই, সংসার চলবে কেমনে? এত কিছু করলে সব ভালো হয়ে গেলে হইবে কেমনে? এই জন্য আল্লাহ বলে, খাওয়া আসবে কোত্থেকে? আল্লাহ বলে, লা নাসআলুকা রিজকা। বান্দা, তুমি ইবাদতের উপরে নিজে এবং পুরা ফ্যামিলিকে তোলো, নামাজের উপরে পুরা ফ্যামিলিকে তোলো। আমি আল্লাহ তোমার কাছে কোনো রিজিক চাই না। আমি দুনিয়া চালাইতে, তোমার ছেলেকে চালাইতে, তোমার মেয়েকে চালাইতে, তোমার বিবিকে চালাইতে তোমার মুখাপেক্ষী আমি না। আমি তোমার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, আমি তোমাকে রিজিক দেই, তোমার মাকে রিজিক দেই, তোমার বাপকে রিজিক দেই, তোমার বিবিকে রিজিক দেই, তোমার সন্তানকে রিজিক দেই, সকলের রিজিক আমিই দেই। তাহলে শোনো, দুনিয়া সৌন্দর্য, দুনিয়া তুমি মাত্র, আখেরাত বাদ দিয়া দুনিয়া সাজাইবা তুমি, দরকার নাই, দুনিয়া আমিই দিয়ে দেব। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আর উত্তম পরিণাম হবে তাকওয়ার মাধ্যমে, আমার ভয়ের মাধ্যমে, গুনাহ ছেড়ে দেওয়ার মাধ্যমে, নেক আমলে অভ্যস্তের মাধ্যমে, জান্নাতে যাওয়ার মাধ্যমে। অতএব